প্রিয় দর্শক, গত 5ই আগস্টের ফরদিয়েরে বাংলাদেশ সমৃদ্ধি যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে। এই আতঙ্কের মধ্যে আরেক বড় আতঙ্ক সৃষ্টি করে দিল আর এই গভর্নর সাহেবের বক্তব্য আরে খুব বেশি আহত হচ্ছে হঠাৎ করে ধরন ইন্দি এক যে সরকার পরিবর্তন দেশ সমৃদ্ধি কি হইতো যার কি হইব নইব ইয়ে লইয়ের টেনশনে আসছিলাম এর ভিতরে ওই যে আর টিয়া ব্যাংকর কি এই ব্যাংকর টিয়ার দাবিদার যে এই ব্যাংকর টিয়ার জিম্মাদার যে বাংলাদেশ ব্যাংক আর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আইয়ের ফট করিয়ে হদ্দে আর কোনো টিয়া চাবাইতেন না এসালমর যে সমস্ত ব্যাংক আছিল এই ব্যাংক ইনমেদি টিয়া নিজ দায়িত্বে রাখবেন এডে ইতর সম্পত্তি হনিকায় নকি নিবেন এবং ও যেভাবে প্যানিক্য সৃষ্টি করে দিয়ে ফাড়ার করিয়ে যেভাবে হতাশ হওয়া শুরু দিয়ে এখন মানুষের ভিতরে হঠাৎ করিয়ে টিয়া তুলিবার হুড়োহুড়ি শুরু হয়ে গিয়ে এবং ইয়ের কারণে যে বাংলাদেশের এই যে শিডিউল ব্যাংক বাংলাদেশ সরকারের তো অনুমতিপ্রাপ্ত ব্যাংক এই ব্যাংক হঠাৎ করিয়ে আরারে সাধারণ মানুষ যারা গ্রাহক আছিল তারা প্যানিক সৃষ্টি করে দিয়ে এবং প্যানিক সৃষ্টি করানোর এক পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর সাহেব ঘোষণা দেয় যে আর টিঁও আর সাবাইতেন না তুলি টিয়া সাবাইতো না তুলি মানুষের টিয়া দিব কেন মানুষের কাছে তারা টিয়া নাই বলে কর হদে এসালামো টিয়া ব্যাংক লগিয়ে গই এখন এসালামো টিয়া লগিয়ে গই হজে আর যারা টিয়া লগিয়ে তারা ইভেন এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব এহেন কইল যে ব্যাংকত তো টিয়ার একটু যে নিজেরা জানি ফুনি রাখো তো জানি ফুনি রাখো ইয়েন তো ইয়েন কষ্ট সহ্য গরম পড়ব কিরিবা আজি আরা কি টিয়া পয়সা কি এসালামোর সাইয়েরা টিয়া রাখিলে তো আরা বা সাংবাদিক মিটকে কত আরার লয় একটা যোগাযোগ তাই তারে আড়ালে যোগাযোগ আছিল এই শহরের মধ্যে সাংবাদিকতা করি অবশ্যই আর তো যোগাযোগ তাইব কিন্তু সাধারণ মানুষ যেইনে স্বাভাবিকভাবে মনে করত যে এই মধ্যে 1% বাড়তি পাইব এই মধ্যে 2% বাড়তি পাইব ইনেরও আশা করি তো মানুষ ভোট কে রাখি এখন এই মানুষের টিয়া হঠাৎ গড়িয়ে গিয়ে কি আই ইভেন এন উগ্র মানুষের কথা আই জানি যে সব মানুষের সাথে আই খোঁজ না পারি যে উগ্র মানুষের জীবনের মধ্যে সমস্ত সঞ্চয়ের টিয়া আর অফিসের আশেপাশে ওনার বাসা 30 লাখ টিয়া একত্রে এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের রাখিয়ে এই মানুষও রীতিমতো এখন স্ট্রোক করিয়ে গড়বড় হয়ে গিয়ে ও চরিত জানিয়ে পারে ও টিয়া যে ফাইতুনো এই টেনশনে ও ব্যাংকত গিয়ে ব্যাংক হদ্দে আর এখন টিয়া দিতে জন্য 3000 টিয়া দিন পারে যে ব্যাংকে এই ব্যাংকের মধ্যে এটা 30 লাখ টিয়া জীবনের সমস্ত সম্পত্তি এড়ে সমস্ত সঞ্চয় এড়ে এই মানুষ তো গেইল যে কিনলেই এবার হন এসালামর সাইরে নেওয়া যায় ও ব্যক্তিগতভাবে এবার বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শ ইয়ে করে আই মানুষের কথা শুনি বিশ্বাস করে নাই যাইয়েরা হসপিটাল চাইছি দেখা করেছি কিন্তু এই বেলাই ক্ষণদায়ী নিশ্চয় উনি এবং উনি যে কি পরিমাণ মানুষরে মানসিকভাবে কষ্ট দিয়ে আই ওনারা একখান জিনিস দেখাই আসলে ওনারও কোনো ব্যক্তিগত আক্রোশ ন আই বিষয় কেন উনি একজন দক্ষ অর্থনীতিবিদ আর হই কিন্তু বই পড়া অর্থনীতিবিদ আর বাস্তবতার অর্থনীতিবিদের মধ্যে পার্থক্য যা আছে ইয়ান আর গভর্নর সাহেব না বুঝে আর মনে করছিলাম যে আর ডক্টর ইউনুস সাহেব পৃথিবীর সমস্ত ব্যাংকিং ব্যবস্থারে দুলোই মেশাই দিয়ে রে সমস্ত ব্যাংকিং ব্যবস্থার সমস্ত সংজ্ঞা চেঞ্জ করে দিয়ে রে যে মানুষ সাধারণ মানুষের মুখোমুখি হাসি ফুটাইয়ে গরিব মানুষের মুখোমুখি হাসি ফুটাইয়ে এনডিল্যোগ্য প্রধান উপদেষ্টার একজন গভর্নর যিনি মানুষের প্যানিক সৃষ্টি করছে রীতিমতো আজি হদ্দে নিজত্ব নিজ দায়িত্বে হদ্দে আর টিয়া সাবাই আগের সরকারের টিয়া সাবাই যে ব্যাগিন গর্হিত অপরাধ আছিল আর উনি যে এখন টিয়া সাবাদ দেয় ইয়েন গর্হিত অপরাধ ন ওনারা আরেক কান হতা হয়ে রাখি আগে ওনার বক্তব্য শুনুন। আমি 10 লাখ টাকা চেক দিয়ে 6 লাখ টাকা সেটা আপনারা রবিবারে যে একটু দেখেন যে চিত্র চেঞ্জ হয় কিনা উনি রবিবারে মানে আজিয়ে তারিখের প্রত্যেক গ্রাহকরে হই যে খালি পত্রিকা ব্যাগ নিতে ব্যাগ মিডিয়ে হই ব্যাগনুরে টিয়া যেই যেদুন মনে হয় দুন টিয়া তুলিত পারিবে তাহলে ইয়ে একটা ভালো স্টেপ যে যেই করিবেন গরণ অনে এই বাংলাদেশ ব্যাংকর মা বাপ অনে আর ফুয়াশাও কলরে কীভাবে শান্তিতে রাখবেন ইয়ে হল অনার দায়িত্ব অনেকে দার্গ রিয়েরে বিরিয়ানি খাবাইবেন নাকি হনা খাস গরিবের হতা কইয়ারে অগ্রিম টিয়া লইয়ারে বিরিয়ানি খাবাইবেন মা বাপর কাছে দায়িত্ব যে ফকলর বনমিতি হাসি ফুটুন এখন উনি আজিয়ে রবিবারে সদে ব্যাগুনরে যাইতো তো আই নিজেও গেই হাতে নিজে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে তনারা হইলাম যে আর ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাগুন ব্লক হয়ে রইয়ে এটা প্রায় বোট টিয়ার ফরি রইয়ে বোট টিয়া মানে আর অফিসের টিয়া
আর অফিসে বেতন দিলে আর ফকলে বেতন দর 12-14 হাজার টাকা ধর 15 হাজার টাকা ধর 20 হাজার টাকা ধর বেতন বাদ দিয়ে ফকল উগ্গই টাকা তুলি নেওয়া পারে ইন বিয়া কোনো এটা আর মারি ফেলে বেরত বিয়া কোনো যে পরিমাণ আর যে খুব যারা শুরু দিয়ে আর অ্যাকাউন্ট বিয়া কোনো এটা কিনলে করলেন ফিরিবা আজি আর তো এত বছর আজি 8 বছর তো আর কোনো সমস্যা নয় আজি হঠাৎ করি আর এই অবস্থা খাইলু তো এই যে উনি আজ রবিবারে যাইতে হই আর রবিবারে গিয়ে বাজে রবিবারে গিয়ে আর দিয়ে 1 লাখ টাকা এবং আর মনে হয় যে আর এই সর্বোচ্চ টিয়াম দিই কুলসি ব্রাঞ্চ সমিতি ওনারা স্পষ্ট করে হই কুলসি ব্রাঞ্চ সমিতি আমি ম্যানেজারে হই সে আমাকে যাই আজি ইয়ান দিয়ে ভিডিও বানাইম ভিডিও বার্তা দিম যে উনি অহেতুক মানুষের বৃত্তি একখান প্যানিক সৃষ্টি করিয়ে মানুষের কষ্ট দিয়ে দিয়ে এখন কত রবিবারে আসতো রবিবারে মানুষ বহুত খজনা টিয়া ভাই না আমি শূন্য পারি ওনারা টিয়া ভাই নটিয়া এখন উনি যে হতান কইয়ে ওনারা বিয়াগুনো দায়ী করছে এই যে ব্যাংক মধ্যে ওনারা বিশ্বাস করেন 5 আগস্টের ফরদিয়েরে মানুষের মধ্যে যে প্যানিক ক্যান সৃষ্টি করছে ইয়ানের মধ্যে বহুত মানসি হইতে বাধ্য হয়ে যায় আগস্ট সরকার তো তলি বালা আছে আগস্ট সরকার বালা আছে হন্নুনে হই মুখে হন্নুনে হই ইউন যে বেয়া আগুনে যাই ব্যাংকত যাইরা খান্দি নিজের টিয়া যাতে বাজি যাইগু এই সময় মধ্যে ওনার নীতি নৈতিকতার কোনো কিছু ঠিক থাকে না আর এখন তো বাজে এর ভিতরে ও লক্ষ লক্ষ মানুষের মনের মধ্যে প্যানিক সৃষ্টি করে দিয়ে তার মানে কি উনি এই সরকারের লাভ করছি না আমি তো মনে করি আর মনে হয় যে এই সরকারের এই অল্প সময়ের মধ্যে যে প্যানিক ক্যান সৃষ্টি করিবার ব্যবস্থা করছে বলছে শুধুমাত্র গভর্নর সাহেবের কারণে গভর্নর সাহেব আরো কত সৌন্দর্য হতা হয়ে যায় একখানা ফোনে ওনারা এই উদ্দেশ্যে আমরা কিছু এক্সারসাইজ করেছি বাংলাদেশ ব্যাংকের ভিতরে আমরা দেখেছি যে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম যেটা বাংলাদেশে আছে যেটার মাধ্যমে 1 লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টি দেওয়া আছে তাই না যে প্রত্যেক ডিপোজিটের 1 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে যদি কোনো কারণে ব্যাংক ফেলিওর হয় ব্যাংক টাকা না দিতে পারে সরকার এটা দিবে এই হতানো এই সমৃদ্ধি উনি কই বিশ্বাস করিবেন কিনা হইতে পারি মক্কা শরীফুর এক হোটেল ব্যবসায়ী আর ফোন করিয়ে ওনার এই হতান হই যে সমৃদ্ধি হদে হাতে 15 কোটি টিয়া আছে চট্টগ্রামের এক ব্রাঞ্চ 15 কোটি টিয়া আছে উনি যাইয়ে এই হতা ফোনি বাংলাদেশে তাই সে আইয়ে তাড়াতাড়ি ব্যাংকত গিয়ে যাইয়ে ওনারে যাতে 50,000 টিয়া 50,000 টিয়া ওনারদের হয়তো আমি 15 কোটি টিয়ার এমনিতে 50,000 টিয়া এখন দিল্লি দিতে ও শেষ পর্যন্ত হয়তো 50,000 টিয়া ইনো রাখো নয় এটা সদুগুণ গরিব মানুষ যেই 5,000 টিয়ার দ্বারা লই পেলে বই রই ই তারা বাগ করে দি ফেলা আল লাগ ধরো তার মানে কি উনি এই সমৃদ্ধি হয়ে ফেলে যে আর 15 কোটি টিয়া যাত্রা আছে ই কেউ ভাইব যে নিয়ম অনুযায়ী 1 লাখ আবার ইন্স্যুরেন্স পলিসির কারণে উনি নারা ফরবেশ হয়ে আর 2 লাখ টাকা গরিবের ব্যবস্থা করে দিয়ে এবার হতা অবা যে আমি 5 তারিখের আগেও তার টিয়ার নিশ্চয়তা আছিল 5 তারিখের পর দিয়ে টিয়ার নিশ্চয়তা আমি কিনলে নষ্ট হইব তো আজি কিনলে অনেক উদো দিয়ে এই পেনিক কিন উদো দিয়ে অহেতুক মানুষের মনের মধ্যে কষ্ট আন দিন কত মানুষ যে হার্ট অ্যাটাক করছি কত মানুষ চিকিৎসা করে নেওয়া পারে কত মানুষ যে কষ্ট করছি কত মানুষের ঘুম নষ্ট হয়ে কিন্তু ব্যাগিনের দায়িত্ব কিন্তু এই গভর্নর সাহেব কিন্তু এই সরকারের কোনো অবস্থায় ভালো কিছু না করে আই যদি মনে করি যে ওনারা যদি স্বাভাবিক বা দৃষ্টিতে হন এটা যদি খন ডলিয়ে দলীয় চিন্তা ভাবনা নগরীয় খন তাহলে এই গভর্নর সাহেবে আর লাগবে বড় ক্ষতি করে গিয়ে মানে এই যে প্যানিক সৃষ্টি করে দিয়ে মানুষের ভিতরে যে কষ্ট দিয়ে এই কষ্টর রেজাল্ট আন বাংলাদেশ ব্যাংকের গাল ফিরনি এই যে বর্তমান সরকার গালাগালি ফিরনি উনি গালাগালি ফিরনি এসালমও গালাগালি ফিরনি বিহাগুনি গালাগালি ফিরনি লাভবান খারইল আর এখন না যদি এখন অনে 22,000 কোটি টিয়া সাবাইয়েরে যেই মেয়েদি হইন যে টিয়া সাবাত চাইতন না টিয়া সাবান যাইতুনো এই জায়গা মেদি উনি টিয়াউন সাবাই দিয়ে আবার ইতারে লাইনে তৈরি ইয়ে নেই তো আর চাইলে ইয়ে নয় স্বাভাবিক সাধারণ মানুষই চায় অনে ইয়ার ফরেসন আজ হইর কথা ইয়েন উগ্র ব্যাংকের ম্যানেজার ভাইরাল বক্তব্য ওনারা ফোন নিলেন আর এই মানুষের বক্তব্য মানে ব্যাংকের ম্যানেজার অকল যে কি কষ্ট ফুজিল মানে হইর স্যারের একটা কথা ভাইরাল হয়ে যায় যে মিডিয়াতে উনি বলে ফেলেন যে বাংলাদেশে 12 থেকে 14টা ব্যাংক দেউলিয়া হওয়ার মতো অবস্থা হয়ে আছে এই একটা শব্দ পরবর্তীতে বিভিন্ন মিডিয়া অথবা কিছু লোকজন আছে বা ইউটিউবার আছে যারা এটাকে সুযোগ নিয়ে কাস্টমার মধ্যে প্যানিক তৈরি করে দেয় তাদের মধ্যে আতঙ্ক ছড়ায় দেয় এই আতঙ্ক তৈরি হওয়ার কারণেই কাস্টমারদের আস্থায় চিপ ধরা শুরু হয় এই যে টিয়া পয়সার এই সমস্ত বিষয় কিন্তু আস্থার বিষয় আমি ব্যাংকের প্রতি আস্থা না তাইলে আমি কেনে দেখি একদম এখন যে হইতে লিখুন অনেক হইতে কিন্তু এখন রবিবার যা যা মানো হয় টিয়া ল
তো ইয়ে নেই তো গরম উচিত আছিল আজিও যাই রে আর এদুন টিয়ার ভিতরে আজ আর সদ্য 1 লাখ টিয়া লইজন যেহেতু আজি প্রায় 1 মাস পর্যন্ত এখনো টিয়া লাই নেওয়া যায় কারণ এই টিয়া লাই এই টিয়া দিয়ে আর কিচ্ছু নোয়ার কিচ্ছু হইতো না অতএব মাই কিনলে এই টিয়া গুজুম এই টিয়া লইজুম তো এখন ওনার বক্তব্যে এই যে হই যে টিয়া সাবাইতেন না আবার টিয়া সাবাইলেন তলি ইন কি দিশারিতা ইয়েন তো কোনো অবস্থায় উচিত ন এবং ওনারা আরেকখান বিষয় ওনারা আপনারা হয়তো ইতিমধ্যে কোন ব্যাংকে গিয়েও থাকতে পারেন, যদি নাও যান রবিবারে যাবেন, যে দেখবেন যে ব্যাংকের ব্রাঞ্চগুলোতে কি এবং আমি আশা করবো যে আমি 10 লাখ টাকা চেক দিয়ে 6,000 টাকা সেটা আপনারা রবিবারে যে একটু দেখেন যে 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরো দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। উনি এখন আরো বোট টিয়া সাবাইয়ারে দিতে পারিব বলে হয় যে কোনো প্রকারে ওনারা টিয়া দিব তো এই শতান বাজি 2 মাস আগে হয়তো কিনলেও যদি শতান হইয়ারে অনেক যদি হইতেন যে না ঠিক আছে ব্যাংকের সমস্ত কিছু মানুষের দায় দায়িত্ব আর অনেকে প্যানিক সৃষ্টি হইবে অনেকে ইন লেয়ার চিন্তা করিবে তৈলে অনার এই যে ক্ষতিকিন আরা দেশের মধ্যে সামাজিক অস্থিরতা বিরাজ করিবার যে জিনিস সৃষ্টি হয় এই জিনিস অনেক সৃষ্টি করি এরা খাল লাভ করছেন অনেক অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।